আসসালামু আলাইকুম। উপপাদ্যের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের বৃত্ত অধ্যায়ের উপপাদ্য 27 নিয়ে আলোচনা করব। চলো দেখা যাক 27 নম্বর উপপাদ্যে কি বলা হচ্ছে। দুইটি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে ওই স্পর্শবিন্দু এবং বৃত্ত দুইটার কেন্দ্র সমরেখ হয়। তাহলে এখানে আমরা দুইটা বৃত্ত দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আর একটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এই দুইটা বৃত্ত পরস্পরকে কিন্তু বহিঃস্পর্শ করতে হচ্ছে ও বিন্দুতে। আমাদের প্রমাণ করতে হবে বি, ও এবং এ এই তিনটা বিন্দু সমরেখ, অর্থাৎ একটা নির্দিষ্ট রেখার উপরে অবস্থান করে। রেখা বলতে অবশ্যই এখানে সরল রেখা বোঝানো হচ্ছে। তো এই প্রমাণটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে স্পর্শ বিন্দুটা আছে, স্পর্শ বিন্দুতে কিন্তু আমাদের একটা সাধারণ স্পর্শক পাবো, সেটা কিন্তু আমাদের আঁকতে হবে। আমরা জানি বৃত্তের নির্দিষ্ট একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়। তাহলে এইখানে যেহেতু এই ওটা এই দুইটা বৃত্তের জন্য সাধারণ একটা বিন্দু, তাহলে ওই বিন্দুতে যদি আমরা কোনো স্পর্শক আঁকি সেটা কিন্তু দুইটা বৃত্তের জন্য একটা সাধারণ স্পর্শক হবে। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু বলা হয়েছে বৃত্ত দুইটা পরস্পরকে বহিঃস্পর্শ করতে হবে, অন্তঃস্পর্শ না। যে কোনো দুইটা বৃত্ত কিন্তু পরস্পরকে ভিতর থেকে স্পর্শ করতে পারে, নির্দিষ্ট সিচুয়েশনের ক্ষেত্রে সেটা অবশ্যই। তাহলে এই ক্ষেত্রে বহিঃস্পর্শ করছে এবং এই স্পর্শ বিন্দুতে আমাদের প্রমাণের স্বার্থে আমরা একটা স্পর্শক অঙ্কন করছি, যে স্পর্শকটা দুইটা বৃত্তের জন্য স্পর্শক, অর্থাৎ সাধারণ স্পর্শক। তাহলে আমরা এখানে বিশেষ নির্বাচনে লিখে রাখছি, মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে ও বিন্দুতে বহিঃস্পর্শ করে, মানে বাইরের দিক থেকে স্পর্শ করছে। তাহলে প্রমাণ করতে হবে যে এ কমা ও কমা বি সমরেখ, তিনটা বিন্দুই পরস্পর সমরেখ, অর্থাৎ একই সরল রেখার উপরে অবস্থান করে। তাহলে অঙ্কনের ক্ষেত্রে আমাদের এখানে নির্দিষ্ট কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে বৃত্ত দুটির যে বহিঃস্পর্শ বিন্দু আছে, মানে পরস্পরকে যে ও বিন্দুতে স্পর্শ করলো, এখানে যে সাধারণ স্পর্শকটা আমরা আঁকতে পারি, সেই স্পর্শকটা আমরা এখানে এম এর নাম দিয়ে এঁকে রাখছি। এবং এই ও থেকে স্পর্শ বিন্দু যেটা আছে, ও থেকে এই বৃত্তের কেন্দ্র এ এবং এই বৃত্তের কেন্দ্র বি, এই দুটো আমরা যোগ করে দিয়েছি আমাদের প্রমাণের স্বার্থে। এখন যে কাজটা হয়েছে, এখন আমরা প্রমাণের দিকে আগাতে পারবো। তো প্রমাণ করতে গেলে আমাদের এখানে আবারও কিন্তু 25 নম্বর উপপাদ্যের সাহায্য নিতে হবে। যে আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যদি আমরা আঁকি, তাহলে সেই ব্যাসার্ধটা ওই নির্দিষ্ট স্পর্শকের উপরে লম্ব হবে। তাহলে এইখানে আমরা কি করব, যে আমাদের যে দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি যে বি থেকে ও পর্যন্ত যে ব্যাসার্ধটা আছে, এই ব্যাসার্ধ কিন্তু এইখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কারণ ও বিন্দুতে একটা স্পর্শক হচ্ছে এম এন। একইভাবে এই বৃত্তের বেলাও কিন্তু এ থেকে ও পর্যন্ত যখন আমরা টানছি ব্যাসার্ধটা, তখন কিন্তু এই ব্যাসার্ধটা একটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হচ্ছে, কারণ ও বিন্দুতে একটা স্পর্শক কিন্তু আমাদের এম এন আছে। তাহলে এইখান থেকে মূলত আমরা প্রমাণটা করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি 25 নম্বর উপপাদ্যটা এখানে আমরা মেনশন করে দিব, কারণ মানে উপপাদ্যটা পুরোটা মেনশন করব, মোটেও উপপাদ্য 25 হতে পারে এরকম কোনো কথা কিন্তু লেখা যাবে না। তাহলে আমরা কি লিখবো এখানে, যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। মানে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক কিন্তু স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপরে লম্ব হয়। তাহলে এখানে যে স্পর্শকটা আমাদের আছে, যেহেতু সাধারণ স্পর্শক, তাহলে দুইটা বৃত্তের স্পর্শক হিসেবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তাহলে এইখানে আমরা যদি এই বি কেন্দ্রগামী যে বি কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তটা আমাদের আছে, এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আমরা লিখি বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে কি পাচ্ছি দেখো, বি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে এই বি ওটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এম এনটা আমাদের স্পর্শক। তাহলে এইখানে এই ব্যাসার্ধের সাথে স্পর্শক যে কোণ তৈরি করবে সেটা হবে একটা সমকোণ, অর্থাৎ বি ও এম কোণটা হবে আমাদের এখানে এক সমকোণ। আমরা এখানে লিখে দিব বি ও এম, এই কোণ ইকুয়ালস হচ্ছে এক সমকোণ, বা 90 ডিগ্রি লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক সমকোণ, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরে রাখি। আবার খেয়াল করে যদি আমরা এই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দিকে একটু তাকাই, তাহলে এ ওটা কি আমাদের, এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এম এনটা স্পর্শক। তাহলে এই ব্যাসার্ধের সাথে স্পর্শকের যে কোণ সেটা হচ্ছে আমাদের এখানে এ ও এম কোণ। তাহলে এই কোণটাও কিন্তু এক সমকোণ হবে। তাহলে আমরা লিখি এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে, এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রে
তাহলে আমরা পাচ্ছি এই যে এ ও এম কোণ, এই কোণটা হচ্ছে এক সমকোণ, এক সমকোণ। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরলাম। এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা ইকুয়েশন দুটো যোগ করে দিব। তাহলে 1 প্লাস 2 করে পাই, এই দুটো ইকুয়েশন যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা স্বাভাবিকভাবে বাম পক্ষ এবং বাম পক্ষ যোগ করব বাম দিকে, আর ডান দিকে ডান পক্ষ দুটো যোগ করে দিব। তাহলে এখানে পেয়ে যাব বি ও এম কোণ প্লাস এখানে হচ্ছে এ ও এম কোণ সমান, ডান পক্ষে এখানে আছে এক সমকোণ, যে এক সমকোণ প্লাস এখানে আবার 2 নম্বর ইকুয়েশনে আছে হচ্ছে এক সমকোণ। তাহলে এখানে আমরা লিখে দিলাম প্লাস দিয়ে এক সমকোণ। এখন আমরা একটু বাম দিকে লক্ষ্য করি যে আমরা যে দুটো কোণ পাইছি আমরা এখানে, একটা হচ্ছে বি ও এম কোণ আর একটা হচ্ছে এ ও এম কোণ। এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে সম্পূর্ণ কোণটা পাচ্ছি স্পষ্টভাবে। তাহলে এই সম্পূর্ণ কোণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কি হচ্ছে দেখো, সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের তাহলে কি বি ও এম প্লাস বি এ ও এম, তাহলে এটা পেয়ে যাচ্ছি বি ও এ কোণ, বি ও এ কোণ। আচ্ছা, সমান সমান এখানে এক সমকোণ প্লাস এক সমকোণ মানে কি 2 সমকোণ। তাহলে এই 2 সমকোণ আমরা লিখে দিলাম এখানে। এখন আমরা ইচ্ছা করলে 2 সমকোণকে কিন্তু এক সরল কোণও বলতে পারি। 2 সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, যেটা হচ্ছে এক সরল কোণের সমান। তাহলে আমরা এখানে লিখি বা বি ও এ ইকুয়ালস হচ্ছে এক সরল কোণ। এখন লক্ষ্য করো যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি। তো এক সরল কোণ কখন উৎপন্ন হয়? যখন কোন সরল রেখার মাঝখানে, ধরো একটা এ বি সরল রেখা আমরা কনসিডার করলাম, এর মাঝখানে যদি কোনো একটা বিন্দু নেওয়া হয় এই রেখার উপরেই, ধরো এখানে একটা সি বিন্দু আমরা নিলাম, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে আমাদের এখানে এক সরল কোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ যখন কোন রেখার উপরে 3টা বিন্দু থাকে তখন সেই মাঝখানের বিন্দুটাতে যে কোণটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে এক সরল কোণ। যেহেতু এখানে বি ও এ সমান এক সরল কোণ পাওয়া গেছে, তার মানে এখান থেকে ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি যে এই 3টা বিন্দুই কিন্তু একই সরল রেখার উপর অবস্থান করে, অর্থাৎ এই 3টা বিন্দুই হচ্ছে সমরেখ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং এ কমা 3টা বিন্দু আমাদের এ ও এবং বি কমা বি এরা হচ্ছে সমরেখ। প্রমাণিত। আমাদের কিন্তু প্রমাণের টার্গেট এটাই ছিল, প্রমাণ হয়ে গেল।